ঠাকুর অনুকূলচন্দ্রের শুভ 137তম জন্ম মহোৎসব পালন উপলক্ষে বাজারিচড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্রে দুদিনব্যাপী নানা মাঙ্গলিক কার্যক্রম অনুষ্ঠিত হয়। শুক্রবার প্রথম দিন দুপুর 2 ঘটিকায় মাতৃসম্মেলনের মাধ্যমে এই মহতী উৎসবের শুভ সূচনা হয়। অতঃপর যথারীতি অনুষ্ঠিত হয় ঠাকুরের গুণগান কীর্তন। পরে এদিন বিকাল 3 ঘটিকায় ঠাকুরসহ বরদা ও বড়মা প্রতিকৃতি সহযোগী সুসজ্জিত অশ্বারোহী রথ নিয়ে স্থানীয় সৎসঙ্গ কেন্দ্র থেকে এক শোভাযাত্রা বের হয়। এতে কয়েক শতাধিক গুরুব্রাতা ও ভগ্নীরা উপস্থিত ছিলেন। এই বর্ণাঢ্য র্যালির বাজারিচড়া এলাকার বিভিন্ন রাজপথ পরিক্রমা করে পুনরায় অনুষ্ঠানস্থলে পৌঁছে সমাপ্ত হয়। এই সুবিশাল র্যালিতে প্রেমময় ঠাকুরের বাণী পাঠ সহ জয়ধ্বনি, হুলুধ্বনি ও কীর্তন পরিবেশনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস মুখরিত হয়ে ওঠে। পরে বিকাল 5:09 নাগাদ অনুষ্ঠিত হয় সমবেত, বিনতি, প্রার্থনা সহ নামজপ ও শ্রী শ্রী ঠাকুরের শতগন্ধাদি পাঠ। তারপর সন্ধ্যা 6:30টায় প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি 7 ঘটিকায় সাংস্কৃতিক সন্ধ্যার শুভারম্ভ হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের স্বনামধন্য বাউল শিল্পী সুবর্ণা শীল। ওনার সঙ্গীতে মনোমুগ্ধ হয়ে ওঠেন উপস্থিত দর্শক শ্রোতারা। পরদিন শনিবার অনুরূপভাবে ব্রহ্ম মুহূর্তে বেদ, মাঙ্গলিক ও নবহত শেষে প্রত্যুষে উষা কীর্তন এবং নগর পরিক্রমা করা হয়। পরে নির্ধারিত সময়ে সমবেত, বিনতি, প্রার্থনা, নামজপ ও ঠাকুরের শতগ্রন্থাদি পাঠ। দুপুর 12টায় আনন্দবাজার মহাপ্রসাদ বিতরণ। তৎপরিবর্তে অনুষ্ঠানের সূচি মোতাবেক সঙ্গীতাঞ্জলি ও দুপুর 2:30 নাগাদ অনুষ্ঠিত হয় ধর্মসভা। বিকাল 5:09 সমবেত, বিনতি, প্রার্থনার পর সন্ধ্যা 6 ঘটিকায় সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে দুদিনব্যাপী অনুষ্ঠিত এই মহোৎসবের ইতি পড়ে। উক্ত 2 দিবসীয় উৎসবের সফল সমাপনের জন্য বাজারিচড়া সৎসঙ্গ উপাসনা কেন্দ্রের পক্ষে সকল ইষ্টপ্রাণ গুরুব্রাতা সহ ধর্মপ্রাণ সনাতনী লোকদের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছেন আয়োজক কমিটির কর্মকর্তারা। আমাদের গুরুদেব পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 133তম জন্ম মহা মহোৎসব আজ থেকে বাজারিচড়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরে অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুর 2 ঘটিকায় মাতৃসম্মেলনের মাধ্যমে এই অনুষ্ঠানের উদ্বোধন হয়েছে। 2 ঘটিকা থেকে বিকাল 3টা পর্যন্ত মাতৃসম্মেলন হয়েছে। তারপর ঠাকুরের প্রতিকৃতি নিয়ে, শ্রী বড়মার প্রতিকৃতি নিয়ে, শ্রী বরদার প্রতিকৃতি নিয়ে আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছি। সেই শোভাযাত্রায় প্রায় 2 থেকে 2,500 মানুষ হয়েছে। এবং আমাদের আজকের যে পরবর্তী অনুষ্ঠান সন্ধ্যাকালীন বিনতি প্রার্থনা হয়েছে। সন্ধ্যা 6:30 ঘটিকা থেকে বাউল গানের আসর অনুষ্ঠিত হবে এবং আগামীকাল 17 ফেব্রুয়ারি শনিবার ভোরে আমাদের সমবেত বিনতি প্রার্থনা, ঠাকুরের সৎগ্রন্থাদি পাঠ। তারপর 11:30 থেকে ঠাকুরের সৎসঙ্গ এবং নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। দুপুরবেলা ভান্ডারা আনন্দবাজার প্রসাদ হবে। সেখানে আমরা 3 থেকে 4,000 মানুষের প্রসাদের ব্যবস্থা আছে। বিকাল 3 ঘটিকায় বিশেষ আলোচনা চক্র এবং দুপুর 12:30 থেকে কলকাতা থেকে আগত আমাদের এক গুরুবন সুবর্ণা শীল, উনি খুব ভালো ঠাকুরের ভাবধারা লীলা কীর্তন করেন। সেই লীলা কীর্তন অনুষ্ঠিত হবে। সবাইকে ঠাকুরের লীলা কীর্তন উপভোগ করার জন্য অনুরোধ করছি।